হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। আমি তোমাদের ইতিমধ্যে মেজর 7 শুরু করেছি, তো সেখান থেকে তোমাদের উপন্যাস কি এর আগের দিন আলোচনা করেছি। আজ আমার আলোচ্য বিষয় উপন্যাসের বৈশিষ্ট্য। খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে উপন্যাসের বৈশিষ্ট্যগুলো কি কি। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, নোটস সাজেশন নিতে চাইছো, অবশ্যই যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমি তোমাদের আজকে উপন্যাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, 6টা বৈশিষ্ট্য তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উপন্যাসের নির্দিষ্ট কোনো শিল্প রূপ নেই। দ্বিতীয়ত, উপন্যাস আধুনিক জীবনের গদ্য কাব্য, যা বাস্তব সমাজের প্রতিফলন। তোমরা যারা উপন্যাস পড়ো বুঝতেই পারবে, সেখানে বাস্তব জীবনটাকে কিন্তু তুলে ধরা হয়, ঠিক আছে। তৃতীয়ত, উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে লেখকের একটা নিজস্ব ব্যাখ্যা প্রকাশিত হয়। মানে যখন একজন ঔপন্যাসিক তিনি উপন্যাস লিখছেন, সেখানে কিন্তু নিজের অভিজ্ঞতা তিনি সঞ্চারিত করছেন। সুতরাং এই উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে তার যে একটা মতামত, ঠিক আছে, তার যে অভিজ্ঞতা, তা কিন্তু আমরা পাই কোথায়? উপন্যাসের মধ্যে। চতুর্থত, উপন্যাস সাহিত্য হলো এটি জীবন দর্শনের প্রকাশ ঘটায়। জীবন দর্শন অবশ্যই থাকবে উপন্যাসের মধ্যে। পঞ্চমত, উপন্যাসের সমকাল জীবন দর্শনের সঙ্গে সামরিক জীবন দর্শনও প্রকাশিত হয়। শুধুমাত্র উপন্যাস সমকাল জীবন নয়, তার সাথে সাথে সামরিক যে জীবন দর্শন, সেটাও কিন্তু এর সাথে প্রকাশিত উপন্যাসে। ষষ্ঠত, মানুষের জীবনের গল্প শোনার আগ্রহ থেকেই কিন্তু উপন্যাসের জন্ম। আমি আবারও বলছি, উপন্যাস কিন্তু পড়তে আমাদের খুব ভালো লাগে। চরিত্র থাকে, অনেক ধরনের বাস্তব ঘটনা জানা যায়। তো এই যে মানুষের গল্প শোনা, এই মানুষের গল্প শোনার যে একটা আগ্রহ, সেই আগ্রহ থেকেই কিন্তু আমরা দেখতে পারি যে এই উপন্যাস সাহিত্যের জন্ম হয়েছে, ঠিক আছে। আমি আগের দিন বলেছিলাম যে গল্পও পড়তে ভালো লাগে আমাদের আমাদের কাছে সময় এখন কম, তো খুব তাড়াতাড়ি যেটা হয় সেটাই ভালো আমাদের কাছে। তো গল্পটা যেরকম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু শেষের দিকে মনে হয় শেষ হয়েও হইলো না শেষ। উপন্যাসে কিন্তু সেটা নয়, উপন্যাসে আমরা একটা ইতি পাই, একটা শেষ যে রেশটা, সেটা কিন্তু আমরা পেয়ে যাই, সেটা বাকি থাকে না। তো এইভাবে দেখো উপন্যাসের বৈশিষ্ট্যগুলো আজকে তোমাদের সামনে সাজিয়েছি। যারা তোমরা আছো ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টস, তাদেরকে প্রত্যেককে বলবো যে মেজর বেঙ্গলি তোমাদের এই সিলেবাসের যা যা আলোচনা আছে সব পরপর করছি। তোমাদের মেজর 6 কমপ্লিট হয়ে গেছে, মেজর 7-এ আমি শুরু করেছি। তো তোমরা কতটা উপকৃত হচ্ছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের নোটস দেওয়া হচ্ছে, সাজেশন দেওয়া হচ্ছে, দেরি করো না, খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের সাথে। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।